রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসিন্দা ইশরাত জাহান। প্রতিদিন সকালে দুই ছেলেকে স্কুলে পাঠানোর আগে রান্নাবান্নার কাজ শেষ করতে হয়, কিন্তু গত ২০ দিন ধরে লাইনে গ্যাস নেই, চুলাও জ্বলছে না। বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলায় রান্না করতে হচ্ছে। এতে সাময়িক সমাধান হলেও রান্নায় সময় বেশি লাগছে, ফলে রান্নাসহ দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটেছে তার। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে আমাকে একটা সময়ের মধ্যে রান্না শেষ করে আবার বাচ্চাদেরকে নেওয়ার জন্য বাইরে যেতে হয়। এই জন্য আমার তো স্কুলে যাওয়ার আগেই রান্না শেষ করতে হয়। আর ইন্ডাকশন যেহেতু একটাই চুলা, ওইটাতে রান্না করে ওই টাইমের মধ্যে শেষ করে বের হওয়াটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। মানে এসে আবার তাড়াহুড়া করে করতে হয় পরে, মানে খুব খুব কষ্টকর এই জিনিসটা। গ্যাসের সমস্যাটা আমরা মানে খুব বেশি ফেস করতেছি। আমাদের মতো যারা একজনের চাকরি দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ঢাকা শহরে থাকতেছে, তাদের জন্য খুবই ব্যয়বহুল হয়ে গেছে। শুধু মোহাম্মদপুরই না, রাজধানীর কলাবাগান, কাফরুল, কাজীপাড়া, পশ্চিম তেজতুরি বাজার, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। কোথাও নিভু নিভু, আবার কোথাও একেবারেই চুলা জ্বলে না। এসব এলাকার বাসিন্দারা নিজেদের সামর্থ্য মতো বিকল্প উপায়ে কাজ সেরে নিচ্ছেন। কেউ বৈদ্যুতিক চুলা কিনেছেন, কেউ বা রাইস কুকার। আবার পানি ফোটানোর জন্য কারো কারো বাসায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে যোগ হয়েছে বৈদ্যুতিক কেটলি। অনেকের রান্নাঘরে নতুন অতিথি হিসেবে যোগ হয়েছে এলপিজি সিলিন্ডার। গ্যাস না থাকায় আমাদের টাইম মতো রান্না করা, গোসল, খাওয়া, ঘুম সবকিছুই ডিস্টার্ব হচ্ছে। তারপরে আবার লাইনের একটা গ্যাসের সুবিধা আছে, যেমন মনে করেন যখন ইচ্ছে তখন রান্না করতে পারবো, কিন্তু এখন একটা টাইম মতো রান্না করা, আবার বিদ্যুৎ বিল বেশি, গ্যাসের বিল দিতে হবে। তারপরে যেগুলো ইলেকট্রনিক জিনিস দিয়ে রান্না করা, বিদ্যুৎ বিল বেশি আসতেছে। তারপরে এগুলো কিনা অ্যারেঞ্জ করা অনেক ঝামেলা, এগুলো একটা বাড়তি বাজেট, বাড়তি ঝামেলা। সবকিছু মিলাই টিলে আমরা একটু খুব মানে অসহায় অবস্থার মধ্যে আছি। বাসাবাড়িতে লাইনের গ্যাস না থাকায় বৈদ্যুতিক চুলা ও এলপিজি সিলিন্ডারের চাহিদা বেড়েছে। ক্রেতারা বলছেন, গ্যাস আসবে এমন আশায় এতদিন অপেক্ষা করছেন, না আশায় সিলিন্ডার কিনতে বাধ্য হয়েছেন। চাকরি করি, অফিস আছে, বাচ্চাদের স্কুল আছে, কলেজ আছে, সব কিছু টাইমলি মেনটেন করাটা তখন আর এটা হ্যাম্পার হচ্ছে। এখন এটা দেখতেছি যে এটা তো আর অফিস তো আর মানবে না, বা দৈনন্দিন জীবন যেটা স্কুল, কলেজ, অফিস, ইউনিভার্সিটি, বাচ্চাদের, আমার নিজের অফিস, এটা সঠিক একটা এর মধ্যে রুটিনের মধ্যে যেটা চলতো সেই রুটিনটা মেনটেন যেন হয় আগের মতো করে। এই জন্য আমি একটু এই বিকল্প চিন্তা করতে বাধ্য হচ্ছি আর কি। রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। গ্যাস সংকটের কারণে বিকল্প ব্যবস্থার দিকে মানুষ ঝুঁকছে, এতে ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদের। গ্যাসের এখন যে বর্তমান অবস্থা, প্রায় খুবই সংকট। এই কারণে মানুষজন এখন মূলত সিলিন্ডার জাতীয়, মানে সিলিন্ডার চুলা আর ইলেকট্রিক চুলার পিছনে ভালো একটা গুরুত্ব দিচ্ছে, যেটা আগে কখনো ছিল না। স্বাভাবিকভাবে ২-৩ দিন আগে এটা নর্মালি ছিল। এখন মানুষ মূলত গ্যাস সংকটের কারণে এটার পিছনে একটু ছুটছে। গ্যাস সংকটের কারণে অনেকের বাসায় চুলা জ্বলছে না, ফলে মানুষ রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন। তবে দ্রুতই এই ভোগান্তি থেকে মুক্তি চায় মানুষ। মেহেদী হাসান, প্রথম আলো।